আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গোদরেজ কোম্পানির স্প্লিট এসিটি ইনস্টল করব আর কিভাবে ইনস্টল করব সেই স্টেপগুলো তোমাদের দেখাবো। প্রথমেই আউটডোর বসাতে যে স্ট্যান্ড বা অ্যাঙ্গেলটি লাগে সেটাকে আমার বন্ধুকে ভালো করে ফিটিংস করে নিতে বলবো। আর ইনডোরের সাথে আউটডোর কানেকশন করার জন্য যে হোলটি করতে হয় সেটা আমরা খুব সুন্দরভাবে করে নেব। তারপরে ইনডোরটিকে বসানোর জন্য যে বেস প্লেটটি দেওয়ালে বসাতে হয় সেটাকে ওয়াটার স্কেল দিয়ে চেক করে খুব সুন্দরভাবে বসিয়ে নেব। আর দেখতে পাচ্ছ আমরা ইনডোরের পাইপ দুটোকে কি সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি। আর আমাদের ইনডোরের কাজটি কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ইনডোর মেশিনটিকে বেস প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে বসিয়ে নেব। এবার আউটডোরটি ইনস্টল করব, তাই আমরা প্রথমেই আউটডোরটি আনবক্সিং করে নেব। আর অ্যাঙ্গেলটি বসানোর জন্য ফাস্টনার দেব, তাই আমরা ড্রিল করে নিচ্ছি। তারপর স্ট্যান্ডটা দেওয়ালের মধ্যে ফিট করে নেব। আর স্ট্যান্ডের উপরে আউটডোরটা খুব সুন্দরভাবে বসিয়ে নাটগুলিকে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেব। আর ইনডোরের সাথে আউটডোরে কানেকশান দেওয়ার জন্য যে পাইপটি সেটাকে খুব সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপর কপার পাইপটিতে ছোট্ট একটা ইউব্যান দিয়ে ইনডোরের সাথে কানেকশন করে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নিয়ে এসে আমরা আউটডোরে কানেকশন করেছি। আর বৃষ্টির দিনে কিছু কিছু এসিতে ইনডোর থেকে অটোমেটিকলি দেখবে জল পড়ে, তার কারণে কিন্তু আমরা কপার পাইপটিতে ইউব্যান দিয়ে ইনডোরের সাথে কানেকশনটি করেছি, যাতে বৃষ্টির জলটি পাইপ দিয়ে রুমের ভেতরে না যেতে পারে। আর যে হোলটি বা ফুটোটা করেছিলাম সেটাকে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে ব্লক করে দেবো, তাহলে কিন্তু রুমের ভেতরে আর বৃষ্টির জলটি যেতে পারবে না। আর আউটডোরটা এত দূরে বা এই দেওয়ালের বসানোর কারণটা হচ্ছে এই গলিতে কিন্তু আউটডোরটা বসানো যেত না। আর এই দেওয়ালের ছাদের দিকে আউটডোরটা বসানো যেত, বাট বাড়িতে অনেক বাচ্চারা আছে তাই কিন্তু আমরা উঁচু করে ওই দেওয়ালে আউটডোরটা বসিয়েছি। আলহামদুলিল্লাহ কাজটি খুব সুন্দরভাবে কমপ্লিট করে আমরা এসিটা অন করে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটি কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা আরেকটা কাস্টমারের বাড়ি চলে এলাম প্যানাসোনিক কোম্পানি স্প্লিট এসি ইনস্টল করার জন্য। তাই আমরা প্রথমেই কিন্তু ইনডোরের সাথে আউটডোরে কানেকশনের জন্য যে হোলটি করতে হয় সেটা খুব সুন্দরভাবে, আর ইনডোরের বেস প্লেটটা বসানোর পর আমরা কিন্তু আউটডোরে চলে যাব। তারপরে কিন্তু আউটডোরে স্ট্যান্ডটা ফিটিংস করব, কারণ এখানে আউটডোরটা বসবে আর আউটডোরটা বাইরে বসবে, তাই কিন্তু দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা বাইরে ফিটিংস করছি এবং সেফটি নিয়ে কিন্তু আমরা কাজটি করছি। এসির আউটডোর বাইরের সাইডে বসলে কিন্তু অতি অবশ্যই সেফটি নিয়ে কাজটা করা উচিত সকল টেকনিশিয়ানদের। স্ট্যান্ডটি দেওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ফিটিংস করে আমরা আউটডোরটি স্ট্যান্ডের ওপর খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। আর ইনডোরটা আমরা বেস প্লেটের মধ্যে বসিয়ে আমরা পাইপলাইনের কাজটাও করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাও, আর তোমার বন্ধুবান্ধবদের ভিডিওটা শেয়ার করে দাও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য আরও নতুন নতুন এইরকম ভিডিও নিয়ে আসবো। फटी जीन पाके ब्राउन रे बन लाके गली तेरी गेड़ी मारे ऊपर चला के कटी फटी जीन पाके ब्राउन रे बन लाके गली तेरी गेड़ी मारे ऊपर चला के तू तकदी भी नहीं निगाह रखदी भी नहीं तू तकदी भी नहीं निगाह रखदी भी नहीं नवी गड्डी तेन शो करदा ओ मुड़ के तावे का सोनिया